আসসালামু আলাইকুম। আউটসোর্সিং আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করব আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে যে টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো মূলত বিগিনার যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য, এবং যারা প্রফেশনাল ইউটিউবিং করেন অ্যাডভান্স লেভেলের, আপনাদের প্রত্যেকের কিন্তু এই সেটিংসটা জানা আছে, সেটা আমি জানি। তো দয়া করে আপনারা যারা বিগিনার্স তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমরা অনেক সময় আছে যারা ভিডিও আপলোড করি, কিন্তু আপলোড করার সময় আমাদের অনেক সেটিংস করতে হয়। এক্সাম্পল, আপনার টাইটেল অ্যাড করতে হয়, ডেসক্রিপশন বক্স, আপনার বিভিন্ন ক্যাটাগরিজ অ্যাড করতে হয়। তো আমরা সেগুলো অ্যাড করতে অনেক সময়ের ব্যাপার হয়, আমরা অনেক ঝামেলার সম্মুখীন হই এগুলো সেটিংস করার জন্য। তো মূলত আমরা অনেক সময় মোবাইলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো যদি আমি ইউটিউবে আপলোড করতে যাই, তখন আমার সব সেটিংস করতে অনেক প্যারা লাগে মোবাইল থেকে। তো আপনারা ইউটিউবের যে সেটিংসটা রয়েছে মূলত সেই সেটিংস থেকে আপনারা কিন্তু ডিফল্টভাবে এটি আগ থেকে সেটিংস করে রাখতে পারেন। যখন আপনার ভিডিও পাবলিশ করতে যাবেন তখন কিন্তু এটা আর আপনার প্যারা লাগবে না। জাস্ট টাইটেলটা একটু এডিট করে আপনার ডেসক্রিপশন বক্সের সামনে এডিট করে আপনি চাইলে এটা আপলোড করে দিতে পারেন। এখানে আপনার কোনো সময় লাগবে না। দেন আপলোড করার যে সময়টা প্রয়োজন শুধু সেই সময়টাই আপনার দরকার হবে। তো মূলত ইউটিউবার যারা রয়েছেন, তো প্রত্যেকের আসলে হিডেন কিছু টিপস এবং আপনাদের জানা থাকার দরকার আমি মনে করি। শুধু ইউটিউবিং করলে হবে না, ইউটিউবের যে রুলস রেগুলেশন এগুলা সম্পর্কে আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো আমি আর বকবক করব না। বন্ধুরা, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে চলে যাব। আপনারা প্রত্যেকে আপনাদের ইউটিউবের চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর আপনারা এখানে চ্যানেল আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর নিচে এখানে একটু লোড হবে আপনার, যেহেতু আমার ওয়াইফাই একটু স্লো, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তারপর এখান থেকে ইয়োর চ্যানেল এটাতে ক্লিক করে নেবেন। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা পপ আপ বক্স আসবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের আরেকটা ট্যাবে নিয়ে যাওয়া হবে। ওকে, তো এখানে আসার পর আমরা অনেক সময় দেখি আসলে এখানে দেখুন লেআউট, তারপর ব্র্যান্ডিং, তারপর এখানে বেসিক ইনফো। বেসিক ইনফোতে আমরা কি মনে করি, এখানে যে ডেসক্রিপশন বক্সটা আছে মূলত আমরা মনে করি এখানে ডেসক্রিপশন বক্সটা লিখলে কি হয়ে যাবে না, আসলে এই ডেসক্রিপশন বক্সটা মূলত এটাই না, এটা হলো আপনার যে ইউটিউব চ্যানেল করার সময় যে ডেসক্রিপশন বক্সটা ছিল সেটাই, যেটা আমি আপনাদের যদি দেখাতে চাই সেটা একটু লং হয়ে যাবে, আমি অন্য ভিডিওতে দেখাই দিব। জাস্ট এখান থেকে আপনারা নিচে যাবেন, এই যে সেটিংস অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর আপনাদের এখান থেকে একটা পপ আপ বক্স আসবে। এখান থেকে যদি আপনি চ্যানেলে যান, দেখুন চ্যানেলের মধ্যে কিন্তু আমরা এখানে অনেক কিওয়ার্ড আগ থেকে দিয়ে রেখেছি, যেটা আপনার চ্যানেল কিওয়ার্ড। এটা আপনার ডিফল্টভাবে যখন চ্যানেল খুলবেন তখন আমরা সেটিংসটা করতে হয়। আমার প্রিভিয়াসলি যে ভিডিওটা ছিল আমি সেখানে কিন্তু আপনাদের দেখিয়েছি এই বিষয়গুলো। সেটা হলো বেসিক ইনফো। আপনারা যেখানে লক্ষ্য করুন, এই যে বেসিক ইনফো, এটার মধ্যে কিন্তু আমরা এই ট্যাগগুলো লিখেছি। তারপর যদি আমরা যে অ্যাডভান্স সেটিংসের মধ্যে দেখুন একটা কাজ এখানে করে রাখবেন, এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার ভিডিও কি ছেলেদের জন্য বা ছোটো বাচ্চার জন্য অ্যালাউ করবেন, নাকি নো, যেখানে বাচ্চারা না, মূলত এখানে যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের জন্য। যদি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা যদি দিয়ে রাখেন আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাকে এটা সেটিংস করতে হবে। সেজন্য আপনারা এখানে কী করে দেবেন, নো, এটা কোনো শিশুদের জন্য না। যদি শিশুদের জন্য ইউজ করতে চান তাহলে উপরটা দিবেন। তো আমি নো দিয়ে রাখবো। জাস্ট তারপরটা দেখুন, এটা আর কিছু করতে হবে না, এখানে আমরা সেভ দিয়ে দিব। ওকে, সেভ দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা আবারও এখানে সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি, এই যে পারমিশনে যদি যান দেখুন এখানে কিছুই নাই। কমিউনিটি যদি যান এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আপনার এখন কোনো প্রয়োজন নেই। তারপর এটা আছে দেখুন, এইটার মধ্যে একটা বিষয় রয়েছে যেটা ডিফল্টসভাবে আপনি আগ থেকে এটি করে রাখবেন, সেটি হলো এখানে হোল্ড
যে এখানে হোল্ড করা আছে, অর্থাৎ আপনাকে কেউ যদি কমেন্টস করে সেটা কমেন্টস আপনার কাছে শো করবেন, এটা হোল্ড অবস্থায় থাকবে, কেউ দেখতে পাবে না, বা এটা কমেন্ট ফর রিভিউ আপনাকে কেউ রিভিউ দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি এখানে সেটিংস, আমি যেটা মনে করি আপনার কমেন্টস যদি অ্যালাউ না করেন তাহলে সেটা আপনার চ্যানেলের জন্য ভালো কিছু হবে না। তো সেই জন্য আপনি এখানে অল কমেন্টস এখানে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দিয়েছি। এখন আবারও আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর তারপর একটা এখানে অপশন দেখুন, এখানে এই যে আপলোড ডিফল্টস, এটার মধ্যে ক্লিক করব। এখানে যদি আপনি লক্ষ্য করে দেখুন, এখানে টাইটেল যেখানে আমার অলরেডি দেওয়া আছে, এই জায়গায় আমার দেখুন এখানে আমার কোনো টাইটেল অ্যাড করা নেই। দেন একটু নিচে যাই, দেখুন এখানে ডেসক্রিপশন, এটাতে আমার কিছু অ্যাড করা নেই। এখানে ভিজিবিলিটি, ট্যাগ, অনেক কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা আপনারা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে। এবং বেসিকের পরে আপনার এটা কিন্তু আরেকটা সেটিংস, আপনার সেটা বারবার মনে রাখবেন, এটা আমার চ্যানেলে না, এটা হলো আমি আপলোড ডিফল্ট। ভিডিও আপলোড যেটি করবেন সেটি সেটির যে সেটিংসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সেই জন্য আপনারা কী করবেন, এখানে বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং এই দুইটাতে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে, তার কারণে একটু আগ থেকে কিন্তু আমি ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সগুলো আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আছে, আমি ওখান থেকে নিব। তো আপনারা এটি কালেকশন করবেন এবং সেটি আগ থেকে রেডি করে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু এত সময় লাগবে না। ওকে, দেখুন এখানে ডেসক্রিপশন বক্স, এখান থেকে আপনি যে ডেসক্রিপশন বক্সটা লিখে দিবেন, মূলত সেই ডেসক্রিপশন বক্স এটা আপলোড করার সময় ডিফল্ট অবস্থায় থাকবে, আপনি চাইলে এটার সাথে আরেক কিছু অ্যাড করতে পারেন। তো সেই মূল যে বিষয়গুলো আপনি সব সময় এখানে লিখে থাকেন সেগুলো কিন্তু এখানে আগ থেকে আপনি দিয়ে রাখবেন, যেটা আপনার বারবার লিখতে হবে না। যেমন মনে করেন আপনি কোনো ফেসবুকের লিঙ্ক অথবা পেজের লিঙ্ক, আপনার গ্রুপ লিঙ্ক, দেন আপনার কোনো ভিডিও আপনি তাদের বলতে চাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং কোনো ড্রাইভ বা কোনো কপি যে আপনি সবাইকে দিতে চান, সেরকম কোনো বিষয় যদি আপনি এখানে ডেসক্রিপশন বক্সে লিখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট থেকে দিয়ে রাখবেন, সেটা আপনার আর বারবার ঝামেলায় পড়তে হবে না, সেটি অটোমেটিকলি আপনার ভিডিও আপলোড করার সময় এটা আপলোড হয়ে যাবে। তো এখানে আমি আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিব, আমি আপনাদের দেখানোর পারপাসে এখান থেকে কপি করে নিব। এই যে মনে করেন আমি এটা এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমি আমার চ্যানেলের মধ্যে যাই, এখানে আমি সেটা পেস্ট করে দিব, দেখুন পেস্ট। ওকে, তো এখানে আমার অনলি 500 ওয়ার্ডের 495 ওয়ার্ড কাউন্ট হয়েছে, এখানে কিন্তু 5000 ওয়ার্ড লিখে যাবে। তার মানে আপনার ভিডিও আপলোড করার পর চাইলে আপনি এখানে কিছু লিখতে পারেন, কিন্তু আমি মনে করি আগ থেকে যদি আপনারা এটা দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার অনেক সময় এখানে বাঁচবে, সেই জন্য আপনি এখানে এটি আগ থেকে করে রাখবেন, সুন্দর করে এখানে সেটিংসটা করে রাখবেন। ওকে, এটা আমাদের কাজ শেষ। তারপর আমরা নিচেরটার মধ্যে যাই, যেখানে ভিজিবিলিটি যেটা আছে, এটা আপনি চাইলে অর্থাৎ আপনি যখন ভিডিওটা পাবলিক অনেক সময় আপলোড করে দিচ্ছেন, দেখছেন কি মনে করতেন না আমার ভিডিওটা আমি যদি আপলোড না করতাম ভালো হতো, তাহলে সেটা প্রাইভেট অবস্থায় রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা বক্স সিলেক্ট করে দেবেন। তো আমি যেটা মনে করি আপনি সবসময় প্রাইভেট করে রাখবেন, ভিডিওটা আপলোড করেন, দেন আপনার চ্যানেলের মধ্যে গিয়েই আপনি এটা চাইলে পাবলিশ করতে পারেন, আপনি দেখতে পারেন আপনার ভিডিওটা কেমন দেখাচ্ছে, তারপর এটা দেখার পরে আপনি পাবলিশ করবেন, সেটা আপনার জন্য বেস্ট হয় যারা নতুন ইউটিউবার। তো আমি এখানে প্রাইভেটটা করে দিচ্ছি, অর্থাৎ প্রাইভেট করলে আপনি সেটা রিভিউ দেখে আবার পাবলিশ করতে পারবেন। আর যদি ডাইরেক্টলি আপনি পাবলিক দিয়ে রাখেন, সেটা আপলোড করার সাথে সাথেই পাবলিশ হয়ে যাবে, সেটাই পার্থক্য, অন্য কিছু না, আপনি চাইলে পাবলিশ করতে পারেন। দেন এখানে ট্যাগ, আপনি চাইলে এই জায়গায় ট্যাগগুলো আমি অর্থাৎ আমাদের অনেক চ্যানেল আছে যেগুলো বারবার একই কিওয়ার্ড আমরা ইউজ করি, যেগুলো আমাদের বারবার লিখতে হয়, সেই জন্য এখান থেকে আপনি চাইলে একই কিওয়ার্ড যেগুলো ইউজ করেন সেখান থেকে কিছু কিওয়ার্ড আপনি কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি এখানে দিয়ে রাখবেন, অর্থাৎ আপনার এটা বারবার আর লিখতে হবে না। ওকে, আমি এখানে আমার ট্যাগগুলা যদি এখানে পেস্ট করে দিই, দেখুন। ওকে, দেখুন এখানে আমার ট্যাগগুলোই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আপনি এখানে মিনিমাম 300 ওয়ার্ডের কিছু ট্যাগ দিয়ে রাখবেন, বাকি যে 100 ওয়ার্ড থাকবে সেখান থেকে কয়েকটা ট্যাগ আপনি পরে অ্যাড করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমার দুইটা বিষয় কিন্তু পূরণ হয়ে গিয়েছে, দেখুন পূরণ করে ফেলছি। জাস্ট তারপর আমরা যাব বেসিক
পরে যে অ্যাডভান্স সেটিং, এটার মধ্যে যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন লাইসেন্স। আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওটা দেখেই আমার ভিডিওটা চুরি করে অন্য আরেকজনে সেটা ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আপনার লস। সে যদি কমিউনিটি গাইডলাইনে যদি দিয়ে রাখে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট আসবে, কিন্তু তার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। সেক্ষেত্রে আমি মনে করি যারা ইউটিউবিং করবেন মূলত, তারা কিন্তু ক্রিয়েটিভ যেটা আছে এটা না দিয়ে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন। ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে দিলে সেটা আচ্ছা সবাই ইউজ করতে পারবে, আপনার জাস্ট আপনাকে শুধু একটু শো করবে। অর্থাৎ আপনি লিঙ্কের মধ্যে আপনার এই লিঙ্কটা কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবে, আপনার তার কোনো কপিরাইট আসবে না। তো আমি মনে করি আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারে দিয়ে রাখবেন। তারপরে এখানে ক্যাটাগরি, আপনার এখান থেকে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, আপনি সেটাই যদি সিলেক্ট না করে ভিডিও আপলোড করেন, তাহলে ভাইরাল হবে কেমনে? তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার চ্যানেলটা যেই রিলেটেড, এখান থেকে নান ও টু, তারপর এখানে আছে কমেডি, এডুকেশন, আপনারা এখান থেকে চুজ করবেন যে কোন ক্যাটাগরির আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন, সেই ক্যাটাগরিজ মূলত এখান থেকে চুজ করে আপনি এখানে দিয়ে রাখবেন, তাইলে আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। এখানে আমি এডুকেশন শিক্ষা দিয়ে রাখতেছি। তারপর আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, আপনারা চাইলে এখানে যে কোনো বিষয় দিতে পারেন, আপনি তো বাংলায় দিবেন। আচ্ছা, সেখানে ক্যাপশন যেটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি এখানে কী দিবেন, নন কন্টেন্ট হ্যাজ নেভার, এটা তো আমি যদি এটা না নিই থাক, এটা আপনার কোনো দরকার নেই। ক্যাপশনটা এভাবে থাক, এটা ও ডিফল্ট অবস্থা যেভাবে আছে। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কী থাকবে, আপনার টাইটেলে কী লিখবেন বা ডেসক্রিপশন, সেটা আমরা মূলত ডিফল্ট অবস্থায় থাক, এটা কিছু করার দরকার নেই। আমরা অনেক সময় বাংলাও লিখি, আবার ইংলিশও লিখি, দুইটাই আমরা কম্বিনেশন করে লিখে দিই, কারণ আমরা যারা বাইরের দেশে আসে তারা ইংলিশটা দেখি, এবং যারা বাংলাদেশে আসে তারা বাংলাটা পড়ে অনেক সময় এটা খুঁজে পায়। সেক্ষেত্রে আমি মনে করি এখানে আপনার ডিফল্ট থাকাই সবচেয়ে বেটার হয়। ওকে, তারপর এখানে এলো অল কমেন্টস দেওয়াই আছে, জাস্ট এগুলো করার পর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। ওকে, দেখুন সেভ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, মনে করেন এখন সেভ দেওয়ার পরে এখানে কিন্তু আমার আর কিছুই করতে হবে না। যদি আমি ভিডিও যখন এখানে যাওয়ার পরে মনে করেন আমি যে আপলোড ভিডিও, আমি আপনাদের একটা জাস্ট দেখানোর জন্যই করব। সিলেক্ট ফাইল, সরি বন্ধুরা, ভিডিওটি লং হচ্ছে আপনাদের দেখানোর পারপাসে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে আপনাদের উপকার আসবে। ওকে, আসলে আমার তো তেমন ছোট ভিডিও দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখি, আচ্ছা আমি এই ভিডিওটাই নিচ্ছি, দেখি এটা হয় কি না। ওপেন, ওকে, দেখুন এই যে আমার মূলত এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। এই জায়গায় জাস্ট আপনার শুধু টাইটেলটাই আপনি লিখতে হচ্ছে। এখানে আপনার টাইটেলটা লেখার পরে আপনার কিছুই করতে হচ্ছে। দেখুন এখানে জাস্ট আমি ভিডিওটা আপলোড করতেছি, এখানে ডেসক্রিপশন বক্সে যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো চলে আসছে। দেন এখানে দেখুন নো, এটা কোনো শিশুর জন্য নয়, সেটাও চলে আসছে। আর নিচে এখানে দেখুন ট্যাগগুলো শো করতেছে, এবং এখানে ক্যাটাগরিজ, তারপর এখানে ইউটিউব ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন, জাস্ট এগুলো আপনারা চাইলে এখান থেকে একদম মানে কি একটু সময় নিয়ে করে দিতে পারেন, কিন্তু আপনার যেই বৃহৎ একটা সময় সেটা কিন্তু এখান থেকে আপনার মানে কি একদম সময়গুলো বেঁচে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার প্রায় কিন্তু হয়ে যাচ্ছে সমস্ত কাজ, এখানে আর কিছুই করতে হচ্ছে না। তো আমি এটা কেটে দিব, আপনার যেহেতু দেখানোর পারপাসে করেছে, আমি এটা আপলোড করবো না। ওকে, ক্যান্সেল আপলোড। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। যারা মূলত আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন। আর এখানে অযথা আপনারা আমাকে কোনো গালাগালি করবেন না, কারণ আমি ভিডিও কোনো কাট করতেছি না, কোনো এডিট করতেছি না। আপনারা যদি শিখতে চান, শেখানোর জন্য অবশ্যই আপনাকে সময়টা দিতে হবে। সময় যদি না দেন আপনি কোনো কিছু শিখতে পারবেন না, আপনি হুট করে কোনো কিছু শিখতে পারবেন না। আপনাকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সেই জন্য ধৈর্যের মাধ্যমে আপনার সফলতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আমি আর বকবক করবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এই কামনাই আল্লাহর কাছে করি। তাহলে ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।